ওকে, এখন বাজে হচ্ছে ভোর 4টা, অলমোস্ট 4টা, 5 মিনিট বা 4 মিনিট বাকি আছে। তো এই ভোর 4টা আমি এখন ঘুমাইতে যাব। আমার কম্বল তোমরা পাশেই দেখতে পারতেছো, এই জায়গায় আমি গুছাইতেছিলাম খাট। আমি একটা তোমাকে ভালো একটা টপিক দিয়ে এটা শেষ করতে চাই, এবং আমি জিনিসটাকে মাত্র রিয়েলাইজ করছি। আমি একটু নতুন ভিডিও আপলোড করতেছিলাম আমি। তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে আমি আজ থেকে অলমোস্ট প্রায় প্রায় 7 মাস আগে একটা ভিডিও আপলোড করছিলাম। এবং এই ভিডিওটা ছিল হচ্ছে যে আমার হ্যাপি ইমোজি ফেস দিয়ে একটা ভিডিও আমি আপলোড করছিলাম, এই যে আমি তোমাদের দেখাই এই ভিডিওটা, রাইট? এই ভিডিওর মধ্যে আমি একটা আমার খুব ইন্টারেস্টিং একটা আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি। আমি জানি না এটা আমি কখন শুরু করছিলাম, আমি জানি না এটা আমি কখন করছিলাম, আমার এক্স্যাক্ট ডেট বা তারিখটা মনে নাই। বাট আমার যতদূর মনে হয় এই ভিডিওতে আমি যেই জিনিসটা বা যেই চেঞ্জটার কথা বলছি, সেই চেঞ্জটা আমি আনছিলাম এই ভিডিও করার অলমোস্ট 1 মাসের আগের থেকে, মানে 1 মাসে বেশি হবে আমি এটা করছিলাম। এবং এটা আমি রিজন আমি তোমাদেরকে বলি। আমি এখানে বেসিক্যালি কি নিয়ে ঠিয়া করছি। তো যে জিনিসটা হয়েছে, আমি ওই যে 7 মাস আগে যে ভিডিও বানাইছিলাম, সেই ভিডিওতে আমি বলছিলাম যে আমি সোশ্যাল মিডিয়া পুরোপুরি অফ করে দিছি। সোশ্যাল মিডিয়া বলতে আমার ফোনের মধ্যে ইনস্টাগ্রাম নাই, আমার ফোনের মধ্যে ফেসবুক নাই, শুধু ইউটিউবটা আছে, কারণ আমার ইউটিউবটা জেনুইনলি লাগে। তোমরা আমার লাইভ স্ট্রিম হয়তো ইদানিং দেখতেছিলাম, আমি আমার অ্যাডমিশন টেস্টের জন্য কিছু লাইভ স্ট্রিম দেখতেছি, লাইভ স্ট্রিম করে পড়তেছিলাম যাতে বোর্ড না হয়ে যায়। তো সেই জায়গার মধ্যে তোমরা দেখছো যে আমি ইউটিউবের মধ্যে অনেক টিপস, অনেক কিছু যেগুলো টপিক বুঝতেছি না, সেগুলো আমি ইউটিউবের মধ্যে সার্চ দিয়ে আমি এগুলো সলিউশন বের করি, রাইট? তো ইউটিউব কাজের জন্য হোক, এন্টারটেনমেন্টের জন্য হোক, একটু গান টান শোনার জন্য হোক, অথবা একটু একটু বিনোদন পাওয়ার জন্য হোক, আমি ইউটিউবটাকে অলওয়েজ ইউজ করি, রাইট? তো দুই দিকে যাওয়া যায় এটা দিয়ে। বাট আমি কোনোদিন ফেসবুক আর ইনস্টা কোনোদিন বলবো না। আমি ফেসবুক আর ইনস্টাগ্রাম আমার ফোনের মধ্যে অলমোস্ট অলমোস্ট 1 বছরের বেশি হবে আমি আম, আমার নাই, আমার ফোনের মধ্যে নাই কোনো প্রকারের ফেসবুকও নাই, কোনো প্রকারের ইনস্টাগ্রামও, ইনস্টাগ্রামও নাই। এখন তার মানে কি আমি কি 1 বছরের মধ্যে ইনস্টাগ্রাম আর ফেসবুকের মধ্যে কোনো কিছু পোস্ট করি নাই? না, করছি। আমি পিসি ইউজ করি। আমি ফেসবুকের মধ্যে একটু ঢুকি, মাঝে সাঝে একটু পিসিতে একটু ঢুকি, হঠাৎ, অত বেশি ঢুকি না, খুবই হঠাৎ ঢুকি। আমি কেমনে ঢুকি ওটা আমি দেখাবো। আর হচ্ছে আমি ইনস্টাগ্রামের মধ্যে আমি খুবই রেয়ারলি ঢুকি। ইনস্টাগ্রাম আমার ঢুকাই হয় না, আমি বলতে পারো 1 বছর যাবত ইনস্টাগ্রাম ফালাই দিছি। কয়েকটা ছবি আপলোড করি তো আমার আম্মুর ফোন দিয়ে। আমার আম্মুর ফোনের মধ্যে আমার ইনস্টাগ্রাম সাইন ইন করা আছে। কোনো সমস্যা নাই, আমার আম্মু ঢুকলে আমার কোনো প্রবলেম নাই। আমি ইনস্টাগ্রামের মধ্যে আম, কিছু আসে না, আর যেগুলো আসে ওগুলো আমার দোষ না, যদিও আসে, আর আম্মু জীবনে ঢুকবেও না আমি জানি। আমার আম্মুর ফোনে আছে। কোনো ছবি টবি আপলোড করতে হলে আমি আম্মুর ফোন দিয়ে নিয়ে জাস্ট ছবি আপলোড করে আবার করে দিই। আমি বলতো, রাফি তুমি ছবি কেন আপলোড করো? এটা নিয়ে আমি পর একটা ভিডিও বানাবো ভাবছি, সোশ্যাল মিডিয়া লাইফ নিয়ে, যে আমি কেন সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করি অথবা আপলোড করি না। আমি একদম মিডল গ্রাউন্ডের মধ্যে আছি, ওটা আমি পরে আসবো। তাছাড়া কথা হইতেছে যে আমি কেন ইউজ করি না সোশ্যাল মিডিয়া আর, এবং প্রায় 1 বছর হয়ে গেছে আমি ইউজ করি না। সো হোয়াট ইজ দ্য ব্যাক, মানে হোয়াট ইজ দ্য ফিডব্যাক? তো ফিডব্যাক কীরকম হলো, রাইট? আমার লাইফে কোনো চেঞ্জেস আসছে, কোনো সিগনিফিক্যান্ট আসছে? অফকোর্স। আমি যেটা দেখছি, আমার অ্যাটেনশন স্প্যান আগের থেকে অনেক বেড়ে গেছে। আমি এখন একটা 1 ঘন্টার মুভি দেখলাম, আমি দেখছি এটা জেনুইনলি আমি দেখছি। আমি যে হলে কয়েকদিন আগেই আমি আইরিস আইরিস আউট বলতেছে মুভির নাম, সেটা আমি চেইনসো ম্যানের মুভি দেখতে গেছিলাম। সো চেইনসো ম্যানের মুভি দেখার সময় শুরুর পার্টটুক না, চেইনসো ম্যানের মুভির একটু বিল্ড আপ হইতেছিল, তত বেশি ইন্টারেস্টিং কোনো কিছু হইতেছিল না। তো অনেকে আমি আশেপাশে দেখতেছিলাম, আমার এক পাশে অফকোর্স টিজে ভাইয়া শিশির ছিল। সো তারা তো আমার সাথে মুভি এনজয় করতেছিল। বাট আমার আরেক সাইডে আমি দেখতেছিলাম যে একটা আপু বসছিল আমার এক সাইডে। তো সেই সাইডের মধ্যে সেই আপুটা ইনস্টাগ্রামের মধ্যে রিলস স্ক্রোল করতেছে, এবং সে মুভি দেখতেছে, রিল স্ক্রোল করতেছে, মুভি দেখতেছে, রিল স্ক্রোল করতেছে। এবং এটা একদম যে পুরো আলাদা কোনো এক্সপিরিয়েন্স ছিল তা না। অ্যাপারেন্টলি আমি একটু রেডির মধ্যে ঘাটাঘাটি করছি যে মানুষের এই অ্যাটেনশন স্প্যান নিয়ে মুভি দেখাতে কোনো ইন্টারাপশন হয় কিনা। আমি দেখছি যেগুলো একটু স্লো বার্নার মুভি, সেইগুলা মুভির মধ্যে অনেক মানুষরা আছে যেগুলা তারা হারায় যায়, তারা আর কি ওই কী বলে ওটাকে, সোশ্যাল মিডিয়া স্ক্রোল করা বা ডুম স্ক্রোলিং করা শুরু করে দেয়। এবং যার কারণে আমার মনে হয়, তোমরা যারা মাইনক্রাফ্টের মুভিটা দেখছো, আমি মাইনক্রাফ্টের মুভিও আমি দেখছি। সো মাইনক্রাফ্টের মুভিটা যে একটা দেখছিলাম না, যে একদম আমি বলতেছিলাম, আমি এমন আমার রিভিউ মতো বলছিলাম যে টিকটক মুভির মতন লাগছে। যে মনে হয় যে কোনো সিন জাস্ট কাট 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 কাট, মানে প্রতি 5 সেকেন্ডে বা 10 সেকেন্ডে খালি সিন চেঞ্জ হইতেছিল। আমি কেন মাইনক্রাফ্টের মুভিটা ধরলাম, কারণ মাইনক্রাফ্টের মুভি বেসিক্যালি একটা ইয়াঙ্গার অডিয়েন্সের জন্য টার্গেট করা হয়েছিল, রাইট? মানে স্পেসিফিক্যালি একটা ইয়াঙ্গার গ্রুপকে টার্গেট করে মুভিটা করা হয়েছে। যার কারণে মুভির মধ্যে তুমি ইয়াঙ্গার জেনারেশনের জন্য যে মুভিগুলো হয় সেটা কীরকম হবে, সেটা একটা মাইনক্রাফ্টের মুভির একটা প্রাইম এক্সাম্পল ছিল। এবং ওখানে আমি দেখছি যেটা রিজন ছিল এই যে সেম জিনিসগুলো হয়ে গেলে মানুষ যদি একটু বোর্ড হয়ে যায়, মানুষ মুভি থেকে ডাইভার্ট হয়ে অন্য জায়গায় চলে যায়। এর জন্য আমি দেখলাম আমি এই জায়গায় অনেক সেফ আছি, আমার সব কোনো প্রবলেম হয় না, আমার ডাইভার্টের কোনো ইস্যুই হয় না। আমি যেমন যদি হুটহাট করে যদি ফেসবুকের মধ্যে ঢুকি, তোমরা জানো ফেসবুকের মধ্যে ডুম স্ক্রোলিং করা খুবই ব্যাড, খুবই শিটি এক্সপিরিয়েন্স। এবং আমি চাইলেও করতে পারবো না, কেন কেন করতে পারি না সেটা আমি দেখাবো।
2-3টা ওয়ে আছে। তো একাই হইতেছে ইনস্টাগ্রামের ইউআই পিসির মধ্যে পুরাই শিট। আমি মনে হয় হঠাৎ হঠাৎ একটু ঢুকি, হঠাৎ হঠাৎ ঢুকি হইতেছে কয়েকজন মানুষের স্টোরি চেক আউট করার জন্য, অথবা হতেছে আমার যদি কোনো ইম্পর্টেন্ট কোনো ইনবক্স আসে তাহলে ঢুকি। আমার বেসিক্যালি ইনস্টাগ্রামে ঢুকাইও না। আর ফেসবুকে ঢুকি হইতেছে হইলো ফেসবুকের মধ্যে একটু কানেকশন আছে ফ্যামিলিদের সাথে, সো ওইসব দেখি, এবং ফেসবুকে আমি দেখি যে কি চলতেছে আপাতত কমিউনিটির মধ্যে। তো আমি তোমাদেরকে দেখাই যে ইনস্টাগ্রাম আর ফেসবুক কীভাবে করে ইউজ করি। ইয়াস, আমি নর্মালভাবে ইউজ করি না, আমি একটু স্পেশালভাবে ইউজ করি। তোমাদেরকে যদি আমার স্ক্রিনটাকে দেখাই, হোপফুলি উল্টাপাল্টা কোনো কিছু আসবে না স্ক্রিনের মধ্যে। সো আমি এটা আমার হোম স্ক্রিন, এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি দেখতে পারতেছো যে আমার অফকোর্স প্রথমে ইউটিউব সবচেয়ে বেশি ইউজ করি, ইউটিউব, তারপর ডিসকর্ড, তারপরে মাই নেম লিস্ট, অ্যান্ড তারপর হচ্ছে রেডিট। এখানে ফেসবুক আছে এবং ইনস্টাগ্রাম আছে। মানে আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখবো, আমি যদি ফেসবুক মধ্যে ক্লিক করি না, আমি দেখবো আমি কোন জায়গাটা বুকমার্ক করছি। আমি ডাইরেক্টলি চলে গেছি হচ্ছে আমার নোটিফিকেশনের মধ্যে। মানে আমি ডাইরেক্ট ফিডের মধ্যে আসতেছি না। আমি বলতে রাফি তুমি কেন নোটিফিকেশনের মধ্যে আসছো? কারণ নোটিফিকেশন হইতেছে আমার মেইন জিনিস। আমার মনে হয় না যে আমার স্ক্রোল করা আমার ফেসবুকের মধ্যে বেশি ইম্পর্টেন্ট জিনিস। যেরকম আমি এনে ঢুকছি, রাতুল আমাকে একটা কমেন্টের মধ্যে মেনশন করছে, রাইট? আমি এটা কী কমেন্ট করছি আমি জাস্ট ঢুকে দেখতে পারো, শেষ। আমার ফেসবুকে আর কোনো কাজ নাই, ফেসবুকে আমি কোনো কাজে ঢুকি না। আর এই পাশে হইতেছে আমি যে মেসেঞ্জারে একটু ঢুকি, মেসেঞ্জারে কাজ টাজ থাকে, যদি আমি মেসেঞ্জারে ঢুকি হইতেছে আমার মেসেঞ্জারও পিন করা আছে, আমি এখান থেকে ঢুকি। আমি তোমার ইনস্টাগ্রামেরটাকে তোমাদেরকে দেখাই। ইনস্টাগ্রাম হচ্ছে আমি, আচ্ছা আমি ইনবক্সে দেখাইতে, ওকে আমি ইনবক্সের মধ্যে কোনো কিছুই নাই স্পেশাল, ওকে। সো আমি এই যে ইনবক্সের মধ্যে ঢুকছি, অ্যান্ড কারণ যেটা বলছিলাম ইনস্টাগ্রামের মধ্যে মেইন জিনিস আমার ইনবক্স। হঠাৎ হঠাৎ কেউ যদি বলে যে ইনবক্স করছি, তখন আমি ঢুকি। তাও তোমরা দেখতে পারতেছো আমি বহুদিন হয়ে গেছে আমি কোনো প্রকারের কারোর ডিএম চেক করিনি, কারণ আমি ইনস্টাগ্রামে মনে হয় অনেকদিন পরেই ঢুকলাম তোমাদেরকে জাস্ট দেখানোর পারপাসে। আর ইউটিউবের কথা তোমরা যদি বলো, ইউটিউবে আমার ওয়াচ লেটার লিস্ট করা আছে, যে ডাইরেক্ট ওয়াচ লেটারের মধ্যে আসবো। আমি কয়েকটা ভিডিও মানে নর্মালি যখন কোচিং টোচিংয়ে যাই বা একটু বাইরে যাই, আমার ফোনের মধ্যে ডেটা থাকে, বাট আমি ডেটার মধ্যে ইউটিউব দেখি না, অফকোর্স আমার ডেটা ওয়েস্ট হবে। তো আমি যদি একটু বোর্ড হয়ে যাই, আমি যে কাজটা করি ইউটিউবের মধ্যে ঢুকি, এবং যে ভিডিওগুলো আমাকে ইন্টারেস্টিং লাগে আমি সেইগুলো ওয়াচ লেটার করে রাখি। সাপোজ তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। সাপোজ আমি নাস্তা আনার জন্য গেছি বাইরে, মনে করো বাইরে, আমি মনে করো সাপোজ নাস্তা আনতে কি আনতে গেছি, সাপোজ পিৎজা আনতে গেছি, রাইট? আমি পিৎজা ডেলিভারির জন্য আমি মানে ডেলিভারি না মানে পিৎজা আমি যখন অর্ডার করছি, তো পিৎজা আসতে 10 থেকে 15 মিনিট টাইম লাগে। 10 থেকে 15 মিনিট টাইম আমি ফোনের মধ্যে কী করবো, মানে আমার কথা কিছু নাই। তো আমি যে কাজটা করি আমি ইউটিউবের মধ্যে ঢুকি, ইউটিউবের মধ্যে ঢুকে এমন আমি তো ডাটা চালাইতেছি, তাই না? তো ডাটা দিতে আমি অফকোর্স আমার কি বলে, আমি ইউটিউব ভিডিও দেখে আমার ডাটা নষ্ট করতেছি না, কারণ আমি বাসার মধ্যে ওয়াইফাইতে ফ্রিতে দেখতে পারবো, মানে পুরাটাই, বা কম খরচে দেখতে পারবো, রাইট? তো আমি যে কাজগুলো করি ওয়াচ লেটারের মধ্যে অ্যাড করে রাখি, এবং এটা আমার হ্যাবিট হয়ে গেছে। আমি যখন কোথাও যাই, যদি কিছু বোর্ড হয়ে যদি ফোন হাতে নেই, আমি ইউটিউবে ঢুকে ওয়াচ লেটারের মধ্যে আমার ভিডিওগুলো অ্যাড করি, যে ও ভিডিওটা ইন্টারেস্টিং লাগতেছে, আর আমি ওয়াচ লেটারের মধ্যে অ্যাড করে দিই, অ্যান্ড দ্যাটস ইট। এভাবে করে আমি ওয়াচ লেটার লিস্ট সাজাই। বাসার মধ্যে যদি আসি, আমি ম্যাক্সিমামটা কিন্তু পিসির মধ্যে কাটাই, পাই, আমি ফোন খুবই কম চালাই। সো ফোনের মধ্যে ওয়াচ লেটার আছে অফকোর্স, এবং আমি আমি একটা স্পেশাল ভার্সন অফ ইউটিউব চালাই ফোনের মধ্যে, যেখানে কোনো শর্টস আসে না, এবং ওইটার মধ্যে আমি একটা অপশন চালু করে রাখছি, যে আমি যদি ঢুকি আমার ডাইরেক্ট ওয়াচ লেটারের মধ্যে ঢুকবে, আমি হোম ফিডে ঢুকবো না। এটা একটা স্পেশাল টাইপের ইউটিউব চালাই, যদি আমি বলি ইউটিউব আমাকে ইউটিউব থেকে ব্যাক করে দিবে, আমি এটা বলতেছি না। অ্যান্ড পিসির মধ্যে তো ডাইরেক্ট আমি ওয়াচ লেটারের পেজটাকে বুকমার্ক করে রাখছি, রাইট? তো আমি ডাইরেক্ট ওইটাতে যে ঢুকবো। এইখানে আমি আরেকটা কাজ করছি, সেটা হইতেছে তাহলে বলতে পারো রাফি তুমি ফোনের মধ্যে কী করো? ফোনের মধ্যে আমি খুবই সিম্পল গেম খেলি। গেম বলতে ওই কোনো হার্ড কোর, কোনো মাথা কাটানো বা অত কঠিন কোনো গেম না। আমি 2টা গেম অনেক বেশি খেলি। একটা হচ্ছে কাট দ্য রোপ খেলি। কাট দ্য রোপ, তোমরা যারা ছোটোবেলায় কাট দ্য রোপ হয়তো খেলছো, এই যে কাট দ্য রোপ, এই গেমটা আমি খেলি টাইম পাস করার জন্য। যদি আমার ওই ওয়াচ লেটারের কাজ শেষ হয়ে যায়, আমি জাস্ট এই যে কাট দ্য রোপ খেলি। গেমটা খুব ছোটোবেলায় আমার খুব নস্টালজিক লাগে, এবং খুবই সিম্পল একটা গেম। আর না হলে আমি আরেকটা গেম খেলি, সেটা হচ্ছে মাইন সুইপার। এটাও কিছু আমার নস্টালজিক টাইপের গেম, এবং এটা একটা আমি অ্যাপ খুঁজে পেয়েছি মাইন সুপারের, খুবই মিনিমালিস্টিক, খুবই সিম্পল। আমার সিম্পল জিনিস খুব পছন্দ। নিউ গেমের মধ্যে দিলে যদি আমি দেখতে পারতো, সেটা সবচেয়ে ইজি মোড। এই যে এরকম করে আমি টাইম পাস করার জন্য যা যা লাগে আমি এমনি করে টাইম পাস। তো আমার ফোনের মধ্যে একটা জিনিসপত্র আছে, বাট আমার ফোনের মধ্যে কোনো প্রকার ইনস্টাগ্রাম বা ফেসবুক কোনো কিছু নেই। ইউটিউব আছে স্পেশাল ভার্সনটা। আচ্ছা, না আপনাকে বলবো যে ওকে, স্পেশাল ভার্সনটা আছে, বাট আমি স্পেশাল ভার্সনের আমার 2টাই ভার্সন আছে, ঠিক আছে? ইউটিউব তুমি যদি দেখো, আচ্ছা এটা দেখা যাবে বাইরে থেকে দেখতে পারতেছো, আমি স্পেশাল ভার্সনটার নাম পাল্টা আমি ইউটিউব রেড দিয়ে রাখছি। আর যার উপরে আছে আমার ইউটিউব আছে, যেটাকে নর্মাল ইউটিউব, যেটা তোমরা ইউজ করো। তো নর্মাল ইউটিউবের মধ্যে আমার আঁকানো চ্যানেল সাইন ইন করা। আমি আঁকানোতে যদি কোনো কী বলে ওটাকে, এটার জন্য কী বলে, কোনো কমিউনিটি পোস্ট যদি করি, সেটা আমি এটাতে ঢুকে করি। আর ইউটিউব রেড যেটা দেখতেছো, এটার মধ্যে আমি হতেছে আমার বেসিক্যালি আমার পার্সোনাল অ্যাকাউন্ট যেটা আছে, মিস্টার RSK48, ওইটা আমি এখানে চালাই।
তো আমি যদি আঁকানোতে ঢুকি তো আমার একটা জিনিস খেয়াল করবে, ঠিক আছে? আচ্ছা আমি এত ফালতুভাবে কেন দেখাচ্ছি, তোমাদের ভালো করে আমি দেখাতে পারবো ভিডিওটা, ওয়েট। তো দেখতে পারতেছো, ঠিক আছে? আমি একটা শর্টসের মধ্যে ঢুকবো, সাপোজ এই শর্টসের দিয়ে ঢুকলাম, ভিডিও প্লে হইতেছে, আমি সাপোজ আমি এটাকে স্ক্রোল ডাউন করলাম, আমাকে বের করে দিছে। এইটা একটা অ্যাপ দিয়ে করা যায়, এবং এই অ্যাপটার নাম হচ্ছে রিগেইন, এবং এই অ্যাপটা খুবই হেল্পফুল একটা অ্যাপ। তবে দেখতে পারতেছে এটা হচ্ছে আমার রিগেইন অ্যাপ। এই অ্যাপটার মধ্যে আমি যদি এখানে যাই, এখান থেকে যদি আমি যে ব্লগসের মধ্যে ঢুকি, ব্লগসের মধ্যে ঢুকলে তোমরা কয়েকটা এখানে ব্লগ বা টাইম বা অ্যাপ লিমিটেড আছে না, লিমিটেড দেখতে পারবা। দেখতে পারতেছো আমি স্ট্রিমিও একটা অ্যাপ আছে, এখানে আমি মুভিজ আর সিনেমাস দেখি, তো মুভিজ আর সিরিজ দেখি, এটার আমি একটা লিমিট দিয়ে রাখছি, প্রবাবলি 1 ঘন্টা দেওয়া। আমি দিনে 1 ঘন্টার মতো মুভি যদি ফোনে দেখি, ফোনে তো মুভি দেখি না যদিও। অ্যান্ড তারপর হচ্ছে ক্ল্যাশ অফ ক্ল্যান্স, 1 ঘন্টা টাইমার দেওয়া আছে, আমি অ্যাডিক্টেড না হয়ে যাই। আর নিচে থেকে ব্লগস হিসাবে দেওয়া আছে আমার ইউটিউব শর্টস, আর নিচে দেওয়া আছে আইজি রিলস, মানে ইনস্টাগ্রামের রিলস। এখন তোমরা বলতে পারো আচ্ছা রাফি, তাহলে আমি কি কি বলে ইনস্টাগ্রামে ওয়েবসাইটের মধ্যে ঢুকে আমি কি রিলস স্ক্রল করতে পারবো? নোপ, পারবা না। ইয়াস, আমার ইনস্টাগ্রাম লগ ইন দেওয়া আছে ওয়েবের মধ্যে, তো আমি ব্রাউজার দিয়ে ইনস্টাগ্রাম চালাই যদি খুবই শিট। আর হচ্ছে ফেসবুক আমি যদি ফোন দিয়ে ঢুকি ব্রাউজার দিয়ে ঢুকি, কিন্তু আমি নর্মালি আমার অ্যাপ নাই, কারণ অ্যাপের মধ্যে সে অ্যাডিক্টেড হয়ে যাবে, এবং আমি পাই যাবে ফোনের মধ্যে ব্রেভ ব্রাউজার চালাই। সো তোমরা জানোই আমি কী রকমের ফেসবুক এক্সপিরিয়েন্স পাই, কোনো প্রকারের অ্যাড আমি দেখতে পারি না ফেসবুকের। সো পুরো ক্লিন একটা ফেসবুক আসে ওই জায়গার মধ্যে। তো এখন আমি যে জিনিসটা বলতেছিলাম, এটা হচ্ছে আমার ফোনের জন্য যেটা করছি, রাইট? তো আমি বলতে পারি যে রাফিদ, এই সব নিয়ে তোমার আর কি কি বেনিফিট আসছে? একেতে আমি প্রচুর টাইম পাই হাতে। আমার প্রচুর টাইম পাই বলতে আমাকে অনেকে বলে যে ভাইয়া তুমি ইউটিউবিং করে, তুমি অনেক অ্যানিমে দেখে, তুমি কি বলো ওটাকে, পাশাপাশি আর্নিংও করে তুমি কিভাবে করে পড়াশোনা মেনটেন করো, তাই না? আমার রেজাল্ট কিন্তু আহামরি অত ভালো না, আবার আহামরি একদম গবের গণেশ ফালতু তাও না, ঠিক আছে? ফালা দেওয়ার মতো মার্কস না, যা পাইছি মোটামুটি আল্লাহর মধ্যে ভালোই আছে। তো অনেকে আমাকে প্রশ্নটা জিজ্ঞেস করে যে কেমনি কি করো, সব ম্যানেজ করো কিভাবে। দিস ইজ দ্য মেইন রিজন। আমার ফ্যামিলির সাথে খুবই কম কথাবার্তা হয়, মানে মেসেঞ্জারে বেসিক্যালি হইলে আমার ডিসকর্ডের মধ্যে হয়, ডিসকর্ডের মধ্যে আমরা বহুত কথাবার্তা বলি। আমার তোমরা দেখতেই পারছো আমার ইউটিউব এই চ্যানেলটার মধ্যেই তোমরা দেখবা যে আমি অনেক গেম খেলছি, বা তুমি গেম দেখছো, বাট গেম খেলার আগে আমার 4-5 ঘন্টা জাস্ট ডিসকর্ডের মধ্যে বসে জাস্ট আলাপ চলা করছি। অ্যান্ড ডিসকর্ডের মধ্যে কোনো আজাইরা কোনো পোস্ট নাই, তো এখানে অ্যাডিক্টিভে কোনো কিছু নাই। এটা গেলো এক। দুই, আমার বলতে পারো ফ্রেন্ড সার্কেল খুবই কম ফ্রেন্ড সার্কেল। আমার 5-6টা ফ্রেন্ড, বা যে কয়টা ফ্রেন্ড আছে তাদের সাথে আমার রিলেশন বা সম্পর্ক খুবই ভালো। সো কম ফ্রেন্ড নিয়ে আমি খুব খুশি, আমার তো হাজার কোনো ফ্রেন্ডস নাই। এবং আমি একটা জিনিস শিখছি, যেটা হইতেছে যে কেউ যদি তোমাকে ভ্যালু করে তাকে ভ্যালু করো, উদয় মানুষের পিছনে ছোটাছুটি করে লাভ নাই। হয়তো এটা করে তো গার্লফ্রেন্ড পাবা না, যখন আমার কোনো গার্লফ্রেন্ড নাই, বাট দ্য চয়েস ইজ ইয়ার্স। অ্যান্ড আরেকটা হচ্ছে আমি যে ডুম স্ক্রোলিং করি না, আমি ডুম স্ক্রোলিং লাস্ট কবে করছি আমার মনে নেই। তো আমি হয়তো ফ্রি টাইমের মধ্যে যে কাজটা করি, যে ওয়াচ লেটারের ভিডিও দিছিলাম না, ওয়াচ লেটারের ভিডিও দেখা যদি সব শেষ হয়ে যায়, আমার আর দেখার মতন কিছু থাকে না। আমি ইউটিউবে ফিডের মতো তো সহজে ঢুকিও না, আনলেস একদম এক্সট্রিম পর্যায়ে না যাই। আমি যে কাজটা করি, কোনো অ্যানিমে লিস্টের মধ্যে থাকলে, কোনো অ্যানিমে লিস্টের মধ্যে আছে, প্লে দিই। আর যদি আমি খাওয়ার সময় কোনো সমস্যা, সাপোজ আমি খাইতে বসছি, সাপোজ আমার নাস্তা আসছে এবং দেখার কোনো কিছু নাই, তখন আমি যে কাজটা করি, আমি একটা অ্যানিমে ছেড়ে আমি ডাব ছেড়ে দিই শুধু ওই এপিসোডটার জন্য। আমি নর্মালি অ্যানিমে সাবে দেখি, বাট যদি এরকম সিচুয়েশন আসে আমি ডাবে দেখে পেলে আমার কোনো প্রবলেম হয় না। এক এপিসোড আমি বা যতক্ষণ লাগে খাইতে আমি ডাবে ছেড়ে দিই, ডাবে অ্যানিমে দেখি, আমি খাই, আমার অ্যানিমে দেখা শেষ হয়, অ্যান্ড গুড টু গো। আমি আবার সাবে কনভার্ট করি, বা পরের এপিসোডে সাবে কনভার্ট করে আমি আবার সাবে দেখা শুরু করি, যেমনি যেমনি দেখি। এভাবে করে আমার অ্যানিমে দেখা হয়ে যায়। অ্যান্ড পড়তে বসলে যদি বেশি বোর্ড ফিল করি আমি লাইভ স্ট্রিমে এসে পড়ি, যদি বোর্ড না ফিল করি তাহলে আমি ওই যে পিছনে আছে দেখতেই পারতেছো, পড়তে বসে পড়ি। অ্যান্ড এডিটিং আমরাও করি। এডিটিং চার্জ করার সময় যদিও আমি পাশে পডকাস্ট ওপেন রাখি, একটা ট্র্যাশ টেস্ট অথবা যে কোনো একটা পডকাস্ট ওপেন করে আমি জাস্ট ওদের ব্যাপারে কথাবার্তা শুনি, অ্যান্ড ওই পাশে এডিটিং করি। অ্যান্ড কি, দ্যাটস ইট। এভাবে করে লাইফ চলতেছে, এভাবে করে সব কিছু হইতেছে, আমার কোনো ইস্যু হইতেছে না। অ্যান্ড আই থিঙ্ক এভাবে করে করলাম আমার আরও বেশি প্রোডাক্টিভ লাগে আমার সব কিছু, ঠিক আছে? এমন না যে আমি গেম খেলি না, আমি গেমও খেলি। আমি দিনে চেষ্টা করি 1 ঘন্টার বেশি গেম না খেলতে, বেশি অ্যাডিক্টিভ না হয়ে যেতে। যদিও মাইনক্রাফট খেলে 2 ঘন্টা কেমনে চলে যায় বুঝি না, বাট আমি টাইমার দিয়ে খেলি, ব্যাকগ্রাউন্ডের মধ্যে টাইমার বাজে, আমি গেম থেকে খেলা থেকে উঠে পড়ি। আমি কোনো হার্ড কোর গেমার না, বাইরে আমি কোনো প্রো গেমার না, আমি জাস্ট গেম খেলি মজার জন্য। আমি এখন পর্যন্ত গেম খেলে জীবনে রেজ করি নাই। মেবি মেবি আমি কোনো সময় রেজ করি না, হয়তো আমার কোনো ভিডিও দেখতে পারো রেজ করার ভিডিও। এটা ছিল একটা। আর বলতে তাহলে ভাই, ইউটিউবে পিসির মধ্যে কেমনি কি চলো? ওকে, আমি তোমাদের খুব ভালো একটা ব্রাউজার এক্সটেনশনের কথা বলবো, ঠিক আছে? বাই দ্য নট স্পন্সার্ড, খুবই ভালো সার্ভিস দেয়, যেখানে আমি এটা ইনক্লুড করতেছি। আমি জানি না যে ইউটিউব কি এটাকে আমার দিবে, এরকম বলা উচিত।
বলি সমস্যা নেই, যেহেতু গুগল ক্রোমের মধ্যেই আছে, আই মিন একটা ওয়েব এক্সটেনশন এটা। তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো, আমি আমার অনেকদিন পর আমার ইউটিউব হোমের মধ্যে আসলাম, ড্যাম। দাঁড়াও আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। ওকে, না এটা না, এটা না, এইভাবে আসি। সো তোমরা যদি দেখো লক্ষ্য করে, তোমরা দেখতে পারতেছো যে এখানে আমি আমার ইউটিউব হোম, রাইট? বাট তোমরা একটা খেয়াল করে দেখবা যে তোমাদের ইউটিউব হোম হয়তো এরকম দেখায় না, তোমাদের একটু একটু অন্যরকম করে দেখায়। অ্যান্ড দ্যাট ইজ এ রিজন ফর ইট। আমি একটা ব্রাউজার এক্সটেনশন ইউজ করতেছি, সেটার নাম হচ্ছে ইউটিউব কন্ট্রোল সেন্টার প্রবাবলি। এখানে আমি কয়েকটা জিনিস আমি অফ করে রাখছি, ও সেটা এখানে অ্যাড যে বিষয়টা এসে পড়ছে, এটা তাহলে আমার ভিডিওটা এডিট করতে হবে, ঠিক আছে? এখানে একটা জিনিস আসছে, এটা আমি দেখাতে পারবো না, এটা দেখাইলে আমার ইউটিউব আমাকে ব্যান করে ফেলবে। এবং এখানে আমি দেখতে পারবা যে এখানে কয়েকটা জিনিস আছে যেগুলো আমি এখন এডিট করতে পারবো। তোমরা হয়তো দেখতে পারতেছো এখানে কিছু ইয়া হয়, যদি আমি এটা হাইড করে রাখছি, আমি ক্লিন করছি ইউটিউবটাকে। অ্যান্ড এখানে তো আমি দেখতে পাচ্ছ যে অলওয়েজ ইউজ কম্প্যাক্ট প্লে বাটন, এটা না, মিনি মিনি রিস্টোর মিনি প্লে বাটন, ইয়াস এটা না, আমি জানি না ইউটিউব ক্যান সরাই ফেলছে। তারপরে আরেকটা হচ্ছে হলো এআই সামারিস, আই হেট এআই সামারিস, এটা আমি হাইড করে রাখছি, আমার মানে খুবই ইউজলেস একটা জিনিস। তারপর হইতেছে আমি আমার শর্টস আমি হাইড করে রাখছি, ওর অপশনটা কোথায়? আম, এই যে আমি শর্টসটাকেও হাইড করে রাখছি। এখন এটা খুবই কাস্টমাইজেবল, এটা অনেক বড়। তো আমরা যদি এত বড় একটা না চাও, তুমি খুবই চাও একটা সিম্পল একটা সলিউশন, তাহলে তো আমাদের জন্য আরেকটা সলিউশন আছে। আমি এটাকে ডিজেবল কেমনে করে, তো আমরা এই আনহুকটাকে ইউজ করতে পারো। যদি আমি ফায়ারফক্সের মধ্যে আসি, এখানে ক্রোম থেকে নামাইতে পারবো না, বাট এটা ক্রোমের মধ্যে আছে, যে আমার এটা ইউটিউব সাপোর্ট করে। আনহুক তোমরা ইউজ করতে পারো। আনহুকের থ্রুতে তোমরা এই জায়গার মধ্যে আরও সিম্পলি, এটা আমি যে দেখেছিলাম খুবই অ্যাডভান্স ওইটা। সো তোমরা যদি টেকনিক্যাল মানুষপত্র না হও, তাহলে তোমাদের ইউজ করার কোনো দরকার নেই, তোমরা চাইলে আনহুক ইউজ করতে পারো। এখানে তোমরা শর্টস হাইড করতে পারো। অ্যান্ড আমি এই সবগুলো আমি ডিজেবল রাখতাম, জাস্ট একটাকে এনেবল রাখতাম, হাইড শর্টস, কারণ আই হেট শর্টস। আমি কোনো কিছু সার্চ মারলে আমার খালি শর্টস দিয়ে ভইরা যায়, আই ফ্রিকিং হেট ইট। যেমন আমি একটা এক্সাম্পল দেখো, আমি কিন্তু ইউটিউব কন্ট্রোল অফ করে রাখছি, দেখো প্রথমেই শর্টস, আই ডোন্ট লাইক শর্টস। এখন সাপোজ আমি একটা জিনিস লেগে সার্চ দিলাম, সাপোজ আমি এখানে সার্চ দিলাম হচ্ছে ওয়ান পিস এডিট, প্রথমেই শর্টস, 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 একটা ভালো ভিডিও আসছে, আরেকটা আরেকটা আসছে, এখানে আরেকটা আছে, বাট তোমার ম্যাক্সিমাম ভিডিও সব শর্টস। এখন সব শর্টস আসতেছে না, বাট সামহাও আমি হয়তো ওয়ান পিসটা ধরছি, হয়তো জোজো এডিট দিলে বা কোনো অ্যানিমে এডিট লেখা সার্চ দিলে একটু মন চলে দেখবো, শর্টস দিয়ে ভরে যায় এবং ইটস অ্যানোয়িং অ্যাজ হ্যাক। তো আমি যে কাজটা করি, আমার এই যে ইউটিউব কন্ট্রোল সেন্টার যেটা আছে, এটা জাস্ট আমার অন করা থাকে, অ্যান্ড সব শর্টস জাস্ট গায়েব। আই ডোন্ট নিড শর্টস, আই হেট শর্টস, শর্টস আমার জীবনও কাজে লাগে না। তো আই হেট শর্টস, শর্টস আমার আসে না, অ্যান্ড দ্যাট ইজ হাউ আই গেট মোর টাইম ইন মাই লাইফ। আমি বলি লাইফ থেকে শর্টস কাটা দাও, অনেক বেটার হয়ে যাবে, জেনুইনলি। অ্যান্ড দ্যাটস ইট, আই এম মাচ মোর হ্যাপিয়ার। আমার সোশ্যাল মিডিয়া আমি ইউজ করি না জন্য আমার অত ডিপ্রেসিং জিনিসপত্র আসে না। আমার মেন্টাল হেলথ অনেক বেশি হেলদিয়ার। আমি অতিরিক্ত আজারি ইনফরমেশন কনজিউম করি না, আমি যেটা চাই সেটাই আসে। ইউটিউবকে যেটা আমি সাজাইছি, আমার মন মতন আমি সাজাইছি। আমি বলতে রাফি তুমি কি নিউজ পাও না? নিউজের জন্য আমি ইউটিউব দেখি, ইউটিউবের মধ্যে আমি সব কিছু নিউজ পেয়ে যাই মোটামুটি। আমার ফেসবুকে কোনো নিউজ দেখতে হয় না। সো আমার মেন্টাল হেলথ ভালো থাকে। মানুষের আজাইরা ক্যাচাল নিয়ে আমার কোনো আপত্তি নেই, আমার কোনো আসে না আমার ফিডের মধ্যে, আমি খুশি থাকি অনেক। ওই প্রোপাগান্ডা, সেই প্রোপাগান্ডা, অমুক আন্দোলন, তমুক আন্দোলন, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং। আমার ফ্যামিলি যদি সব কিছু ঠিকঠাক থাকে, আমার লাইফ যদি সব ঠিকঠাক যায়, আমি যদি ভালো মতন অ্যানিমে দেখতে পারি, আমি যদি ভালো মতন গেম খেলতে পারি, আমার যদি ফ্রেন্ড সার্কেলদের সাথে আমার ভালো রিলেশন থাকে, তাদের সাথে যদি আমি ভালো মতন খেলাধুলা করতে পারি, কথাবার্তা বলতে পারি, জোকস টোকস করতে পারি, আই ডোন্ট কেয়ার পৃথিবীতে যা হইতেছে হোক, আই ডোন্ট ফ্রিকিং কেয়ার। তুমি একটা জিনিসের প্রতি, তুমি যত জিনিসের প্রতি যত বেশি অ্যাটেনশন দিবা, যত বেশি কেয়ার করবা, তোমার লাইফ অতটা বেশি হেল হয়ে যাবে। সো কেয়ার অ্যাবাউট লেস থিংস। আমি শুধু আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে বেশি কেয়ার করি, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং এলস। সো আই এম হ্যাপি অ্যান্ড দ্যাটস ইট। সো ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি, সোশ্যাল মিডিয়া থেকে কেটে দাও। কারণ আমি নিজে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানাই, বাট তোমাদের হেলথের জন্য বলতে হইতেছে, জাস্ট কাইটা দাও। তো আমার যে সোশ্যাল মিডিয়া পছন্দ, ইউটিউব, আমি ইউটিউব দেখো, আমি তোমাকে একটা খুব ইজি একটা ইকুয়েশন দেবো বলি। আমি যখন 1 ঘন্টা ইনস্টাগ্রামের রিলস ডুম স্ক্রোল করতাম, 1 ঘন্টা যাওয়ার পরে আমার সবসময় এরকম লাগতো যে শিট, আমি 1 ঘন্টা টাইম কি করলাম। এই 1 ঘন্টা টাইমের মধ্যে যদি আমি একটা অ্যানিমে এপিসোড দেখতাম, আমার বেটার কিছু দেখতে পারতাম। আমি যদি 1 ঘন্টা টাইমের মধ্যে যদি আমি পিসি বিল্ডারের ভিডিও দেখতাম, সাপোজ 1 ঘন্টা টাইম পাইছি আমি, তাই না, একটু একটু আমি টাইমটা একটু ওয়েস্ট করবো বা একটু অপচয় করবো, বা বলতে পারি একটু কী বল ফালাই দিব, আমার একটু রেস্ট নিব একটু। সেই রেস্ট নেওয়ার টাইমের মধ্যে যদি আমি পিসি বিল্ডার একটা ভিডিও ওপেন করি, অথবা ইউটিউবের মধ্যে আমি আমি এই অনেক মার্ডার ডকুমেন্টস দেখি, বা বলতে পারো অনেক ধরনের র্যান্ডম ডকুমেন্ট, সাইন্টিফিক ডকুমেন্টের, এগুলো সব আমার দেখা হয় মাঝে মাঝে ইউটিউবের মধ্যে, ওগুলো একটা দেখি, এন্টারটেনমেন্ট হয়, প্লাস কিছু শিখা হইলো সাইডে। শিখাটা অলওয়েজ বড় কথা না, বাট এন্টারটেইন হয়েছি,
কিছু শিখাও হয়েছে, অ্যান্ড দিন শেষে আমি একটু স্যাটিসফাইড হয়েছি। একটা খুব ইজি একটা এক্সাম্পল দিয়ে বলি, শর্টস কিন্তু দেখবা সবসময় সব কিছু মানে ম্যাক্সিমাম শর্টস, অনেক শর্টস আছে আবার ভালো থাকে, ম্যাক্সিমাম শর্টস দেখবা শুরু আছে বাট কোনো শেষ নাই। তোমার একটা এক্সাম্পল দিয়ে দেখাই, সাপোজ তুমি একটা মুভি দেখছো, একটা মুভি ক্লিপস তুমি শর্টসের মধ্যে দেখছো, সেইটা দেখে তোমার কি অত বেশি ইন্টারেস্টিং লাগবে তোমার মনের মধ্যে না কেমন যেন একটা চুলকাবে যে পরে কি হইলো, পরে কি হইলো, পরে কি হইলো, এরকম একটা কিন 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 একটা ভাব থাকবেই। তো সাপোজ এই কিন 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 ভাব তোমার হয়তো 100টা শর্টস তুমি দেখছো, 100টার মধ্যে 50টা শর্টস তোমাকে কিন 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 ভাব দিছে, যে পুরাপুরি সব কিছু বলে নাই, মাঝখানে কেটে গেছে, তুমি ভাবো তোমার কিরকম অ্যানোয়িং লাগবে। বাট আমি বলি একটা ইউটিউবে একটা বড় ভিডিও দেখা আমার একটা মুভি দেখার মতো, এর একটা ভালো একটা ইন্ট্রোডাকশন আছে, ইন্ট্রোডিউস করাবে ভিডিও তোমাকে, মাঝখানে তোমার সেই মেইন পার্ট টুক আছে, এবং লাস্টে একটা ভালো একটা কনক্লুশন দেয়, যে কনক্লুশন দেখে তোমার মনে হয় যে ওকে এর একটা ফুল স্টপ, এখানে ভিডিওটা শেষ, আমার এখানে কাজ শেষ। ওকে, আমার এখন হয়তো আধা ঘন্টা আমি রেস্ট নিতে চাইছিলাম, 20 মিনিটের মধ্যে আমার ভিডিও দেখা শেষ, 20 মিনিটের মধ্যে একটা ভিডিও দেখছি, খুব ভালো ভিডিও ছিল, খুব ভালো একটা ডকুমেন্টারি টাইপ ভিডিও ছিল। ওকে, এখন কি করবো, কাজে 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 বসে পড়ি, অথবা পড়তে বসে পড়ি, বা একটু খেলতে যাই, একটু বাইরে যাই, ঘুরে আসি, আমার আম্মু কি করতেছে রুমের মধ্যে ওই জায়গার মধ্যে জিজ্ঞেস করে আসি, দ্যাটস ইট, লাইফ ইজ গুড। এত দূরে বলতে দিতেছিলাম, ভিডিও বানাইছিলাম 10 মিনিটের, আধা ঘন্টার ভিডিও হয়ে গেছে। বাই। হোপফুলি তোমরা পুরোটাই দেখছো, অ্যান্ড হোপফুলি তোমাদের কোনো কাজে লাগছে।